হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঁদর মামার উপকার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। একটি গভীর জঙ্গলে একটি ছোট্ট টুনি পাখি তার দুই বাচ্চাকে নিয়ে বাস করত। বাচ্চাদের খাবারের সন্ধানে সে এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে দেখে কিছু খাবার মাটিতে পড়ে রয়েছে। খাবার দেখেই সে একটি করে খেতে লাগলো। কিছু দূর গিয়ে আবার একটি খেতে লাগলো। এইভাবে সে কিছুটা এগিয়ে যেতে লাগলো। খাবারগুলি খেতে খেতে সে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে তার জন্য একটি ফাঁদ পাতা ছিল। কিন্তু সরল মনের টুনি পাখি সেই ফাঁদ বুঝতেই পারে না। সে সেখানে বসেই খাবারগুলো খেতে থাকে আর বলে, আরে বাহ, আজকে এতগুলো খাবার একই জায়গায় পেয়ে গেলাম, কি ব্যাপার! আর এটার ভেতরেও তো দেখছি অনেক খাবার রয়েছে। যাই, এগুলো এবার খেতে যাই। এরপর টুনি পাখি খাঁচার ভেতরে যাবে বলে ঠিক করে। তখনই কালু কাক তাকে দেখতে পায় আর বলতে থাকে, আরে ও টুনি পাখি, দাঁড়াও দাঁড়াও। কিন্তু টুনি কোনো কথাই শুনতে পায় না। সে খাঁচার ভেতরে ঢুকে যায় আর সাথে সাথেই খাঁচার জানলাও বন্ধ হয়ে যায়। আরে টুনি, এটা তুমি কি করলে? এটা মানুষের পাতা একটা ফাঁদ ছিল, তুমি এটার মধ্যে এখন আটকে গেছো। আরে কালু কাক, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে টুনি, মানুষ এই ফাঁদগুলো পাতে পশু আর পাখিদের ধরবার জন্য। ওরা এই ফাঁদগুলোর মধ্যে অল্প পরিমাণে দানা আর খাবার রেখে দেয়, যাতে পশু পাখিরা তাদের ফাঁদে ধরা দেয়। এই ফাঁদ থেকে বেরোনো খুবই মুশকিল। আরে কালু কাক, এরকম বলো না। আমার দুটো বাচ্চা বাড়িতে অভুক্ত রয়েছে। আমি না গেলে তারা তো মারাই পড়বে। আরে না না টুনি, একদম চিন্তা করো না, আমি তোমার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা করব। আরে টুনি, তুমি এই খাঁচার দরজাটা নিজে নিজে খোলার চেষ্টা করো। টুনি তখন নিজে নিজে খাঁচার দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে পেরে উঠল না। তখন কাক তাকে বলতে লাগলো, আরে আমি বুঝতে পেরেছি, এটাকে হাত দিয়ে গায়ের জোরেই খুলতে হবে। আমাকে এমন কোনো পশুই ডেকে আনতে হবে যার হাত দিয়ে এই কাজটা করা যায়। হ্যাঁ কালু কাক, তুমি তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে আসো। এরপর কালু কাক জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সেরকমই পশু খুঁজতে থাকে যে তাকে সাহায্য করতে পারে। এমন সময় সে বাঁদর মামাকে দেখতে পায়। বাঁদর মামাও কালু কাককে দেখে গাছ থেকে নেমে আসে। তখন কালু কাক তাকে বলে, বাঁদর মামা, তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। তাই নাকি? কি করতে হবে বলো। আমার বন্ধু টুনি মানুষের পাতা ফাঁদে আটকা পড়েছে, তাকে তোমাকে একটু বার করে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব, চলো আমাকে সেখানে নিয়ে। এরপরে কালু কাক আর বাঁদর মামা মিলে সেই জায়গায় যেতে লাগলো। এরপরে কালু কাক আর বাঁদর মামা সেই জায়গায় পৌঁছে যায়। আরে বাঁদর মামা, এই দেখো টুনি আমার বন্ধু এখানেও আটকা পড়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ওকে এখান থেকে ঠিকই বার করে দিতে পারবো। আমার গায়ের জোরে এই খাঁচা একদমই খুলে যাবে, তুমি কিছুই চিন্তা করো না কাক। এরপরে বাঁদর মামা গায়ের জোর দিয়ে খাঁচার দরজা খুলে দেয় আর টুনি পাখি বাইরে বেরিয়ে এসে বাঁদর মামাকে ধন্যবাদ জানায়। ঠিক আছে, আমাদের এখানে এত কথা বলা উচিত হবে না। যদি শিকারি চলে আসে আমাদের সকলকেই ধরে নেবে। চলো বন্ধুরা, আমরা এখান থেকে চলে যাই। এই কথা বলেই তারা তিনজনে মিলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই বেশি লোভ করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।